নিজেদের স্বার্থে আজকে লড়াই লাগাবার চেষ্টা করে, যারা বাংলার মানুষের খেটে শুধুমাত্র ক্ষমতায় তারা এই ধরনের খবর এবং যারা রক্তদান করতে এসেছে যে সকল রক্তদাতারা আছে, যারা এই মহতী উদ্যোগে আপনারা এগিয়ে এসেছেন, আপনাদের রক্ত দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। এবং আমার সামনে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী কিন্তু আপনাদের পাশে থাকতে পারবে, সারা বছর আপনাদের সহযোগিতার হাত বাড়াতে পারবে। উত্তরীয় ব্যাচ এবং পুষ্পস্তবক দিয়ে আজকের এই অনুষ্ঠানে যে মানুষটিকে পেয়ে গেছি আমরা, রচনাতে আমাদের বিধায়ক, সবার প্রিয় আমাদের পাউনাম গ্রামের আমাদের প্রশান্ত গোল, আমাদের সবার প্রিয় শ্রদ্ধা দিদি শিল্পী চ্যাটার্জি রয়েছেন, টিয়া পাত্র মহাশয়া রয়েছেন, আমাদের সবার প্রিয় তানসেন আলী মন্ডল, এবং করেছেন সর্বাগ্রে তাকে চাইব আমাদের সবার মাল্যদান করার জন্য। এরপর আমরা খবর দেবেন সেই মানুষটিকে, ফটোটার সেই প্রিয় মানুষ সর্বজন দ্বারা মহাশয় দিচ্ছেন, এবং অবশ্যই প্রয়োজন শিবিরের সাথে বোধ হয়। দেখো, আমার জেলায় যা যা অনুষ্ঠান আমি চেষ্টা করি, যদি আমি কলকাতায় থাকি তাহলে আমি অনুষ্ঠানে আসার এবং সকলের পাশে থাকার চেষ্টা করি। আর আজকে এটা রঞ্জনদার প্রোগ্রাম ছিল এবং আমি বলেছিলাম, আমি কথা দিয়েছিলাম আমি আসবো, এবং আমি সবসময় রক্তদান শিবিরের পাশে থাকার চেষ্টা করি, কারণ আমি মনে করি এটা খুব ভালো কাজ এবং মানুষের পাশে থাকার মতন কাজ। তাই জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি, আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, সবাই এসছি। আজকে আমার একটু পরে বেচাদাও আসছে, নরেন্দ্রম এসছে। আমরা সবসময় একসাথে দেখা হয় না, একসঙ্গে সবাই মিলিত হতে পারি না, তো আজকে আমরা এই অনুষ্ঠানে সবাই একসাথে মিলিত হয়েছি। দিদি, লন্ডন সফর নিয়ে কি বলবেন? সব ভালো হবে, ফিঙ্গার্স ক্রসড, সব ভালো হবে। দিদি যেখানে থাকে সেখানে সবসময় ভালোই হয়, পজিটিভ হয় সবকিছু, সবসময় আমরা পজিটিভ জিনিসে বিশ্বাস করি, এবং দিদি যখন গেছেন তখন সাংঘাতিক একটা কিছু খবর হতে চলেছে। দিদি, সুযোগ পেলে কি আবার অভিনয় আসবেন? আপনার যারা কলিগ হয়েছে শতাব্দী রায়, ওনারাও তো সাংসদ হওয়ার পরে এখন আবার অভিনয়ে ফিরছেন, দেখা যাক, কোনো ভাবিনি কিছু। এই মুহূর্তে যদি বলো তাহলে বলবো একদম সময় নেই, আর আগামী দিন বলতে পারছি। তৃণমূল কংগ্রেস ভেদাভেদ গুলো সর্ব জায়গায় রক্তদান শিবির করছে, এই জায়গাতেই দাঁড়িয়ে বিজেপি চারিদিকে ভেদাভেদের একটা রাজনীতি করছে, হিন্দু হিন্দু ভাই ভাই চারিদিকে পোস্টার মেরে বেড়াচ্ছে, কি বলবে? আমরা বলি হিন্দু মুসলিম ভাই বোন, ওরা যা ইচ্ছে বলুক না, আমরা কি চাইছি সেটা আমরা ভাবি না। আমাদের তৃণমূল কংগ্রেসের এই একটাই জিনিস, আমরা মানুষ সবার উপরে সত্য, তার উপরে আর কিছু নেই পৃথিবীতে। তাহলে আমরা আজকে যে রক্তদান শিবির, আমরা কি দেখছি কে মুসলিম, কে হিন্দু, কে শিখ, কে জৈন, কে খ্রিস্টান? আমরা তো দেখছি না। তাহলে আমরা কি করে এরকম ধরনের অনুষ্ঠান করছি, এবং আমরা কি শুধু আমরা নয়, সব জেলায় এটা হচ্ছে, এবং আমরা সবাই একত্রিত হয়ে আছি, আমরা সবাই পাশে আছি। বিজেপির কাছে কোনো ইস্যু নেই, এটাই কি ইস্যু শুধুমাত্র? ওদের কাছে কোনোদিনই ইস্যু ছিল না, এখনো ইস্যু নেই, আগামী দিনেও থাকবে না।